আজ তোমাদের সাথে একদম ইউনিক এবং ভিন্ন ধরনের একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। সেম মশলা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি কায়দা করে রান্না করা যায় তাহলে কিন্তু সবার কাছে তোমার রান্নাই সেরা হবে। আর আমরা মেয়েরা তো নিজেদের প্রশংসা শুনতে একটু বেশি পছন্দ করি। তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই রেসিপিটা কাউকে করে খাও সে কিন্তু অবশ্যই তোমার প্রশংসা না করে যাবে না। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেই। এখানে দেখো আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি হাড় চর্বি সহই নিয়েছি, একটু মিলিয়ে মিশিয়ে আর কি। তো গরুর মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো তোমরাও খেয়াল করবে যাতে গরুর মাংসগুলোতে কোনো রকমের পানি না থাকে। পানি ঝরানো মাংসগুলো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরুর দুধ। আর গরুর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম। তারপর এখানে আমি 8-10টার মতো গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি আর একটা গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। তো মাংসগুলোকে রেস্টে রেখে দিয়ে এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এই পেঁয়াজগুলো বেরেস্তার মতন হয়ে আসবে তখন অর্ধেক বেরেস্তা আমি এখান থেকে তুলে রাখবো। আর যে বাকি পেঁয়াজের বেরেস্তাটা প্যানে রয়ে গেছে ওটার মধ্যে আমি ওই যে মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু যে লেবুর পাতাগুলো দিয়েছিলাম ওই পাতাগুলো তুলে ফেলে দিয়েছি। এখন এই মাংসগুলো ভালোভাবে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই মাংসগুলো ভেজে নিতে নিতে এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1.5 চা চামচের মতো, আর 1.5 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা। আর এই বাটা মশলাগুলো দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর মধ্যে আমি এখানে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। এখানে একটা বিরিয়ানির মশলার প্যাকেট থেকে হাফ মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর বাকি মশলাটা আমি রেখে দিলাম, ওটা পরে ব্যবহার করব। তারপর আমি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো এখন আমি সব মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব যাতে মাংসগুলো ভালোভাবে নরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসগুলো থেকে একদম তেল উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম। তো দুধটা দিয়েও আমি আরও কিছু সময় মাংসগুলোকে কষিয়ে নিব। আর বিরিয়ানি রান্না করবো আলু দিব না তাই কি হয়, এই তো দেখো এখানে কিছু আলু আমি গোটা গোটা করে কেটে রেখেছিলাম। তো এই আলুগুলোর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি অন্য পাশের চুলায় একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির মাংসটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। তো এটা আমি সাইডে রেখে দিয়ে এখন বিরিয়ানির যে চালটা ওটা আমি রেডি করে নিব। তো বিরিয়ানি রান্না করার জন্য দেখো বড় একটা হাঁড়ি নিয়েছি আমি। এই হাঁড়িতে আমি হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 6-7টার মতো এলাচ, 2-3 টুকরো দারুচিনি আর 6-7টার মতো লবঙ্গ আর 8-10টার মতো গোলমরিচ। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। তারপর ওই তো চালগুলো দিয়ে দিচ্ছি আর চালগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই চালগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই চাল ভেজে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এই চালগুলো যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু বিরিয়ানির চালগুলো একদম নরম হয়ে যাবে, একদম ঝরঝরে হবে না বিরিয়ানিটা। তো দেখতেই পাচ্ছ আমি সময় নিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 8 কাপের মতো। তো পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই যে বাকি যে বিরিয়ানির মশলাটা রেখেছিলাম ওটা। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন এটাকে দমে রেখে কিছুক্ষণ আমি রান্না করে নিব। যখন এটার পানি সম্পূর্ণই শুকিয়ে যাবে তখন আমি ওই যে মাংসগুলো যে রান্না করে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এই তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি বিরিয়ানিটাকে দমে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। তো বিরিয়ানিটা 20 মিনিট দমে রাখার পর ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল আর অল্প একটু কেওড়া জল। তো এগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে এই তো দেখো বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি আমি। তো এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতে যে কি মজা হয়েছিল কি আর বলবো। তো তোমরা কিন্তু রেসিপিটা একবার ট্রাই করতে পারো।